সপ্তম শ্রেণীতে পাঠরত সকল ছাত্রছাত্রী ভাই বোনেদেরকে আমার চ্যানেল দাস টিউটোরিয়ালসের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও প্রস্তুত করতে চলেছি, যেটা তোমাদের আশা করছি প্রথম পরীক্ষায় ভীষণ কাজে লাগবে। দেখো, তোমাদের রিভিশন লেসন অর্থাৎ 5 নম্বর পেজে, রিভিশন লেসনের 5 নম্বর পেজে দুটো অ্যাক্টিভিটি দেওয়া রয়েছে। এই দুটোই হচ্ছে রাইটিং স্কিল নিয়ে। প্রথমটা অ্যাক্টিভিটি 15-এ যে রাইটিং স্কিলটা দেওয়া রয়েছে সেটা একটা ফ্যামিলি ট্রি দেওয়া আছে। কার না? তোমার বন্ধু সাবিনার। তোমার বন্ধু সাবিনার একটা ফ্যামিলি ট্রি দেওয়া রয়েছে, সেটাকে কেয়ারফুলি পড়তে বলেছে। দেন রাইট এ শর্ট প্যারাগ্রাফ, তারপরে একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখতে বলেছে অ্যাবাউট হার ফ্যামিলি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস। তারপরে এই 60টা শব্দের মধ্য দিয়ে তোমাকে সেই প্যারাগ্রাফটা লিখতে হবে। দেখো ফ্যামিলি ট্রিটা কিভাবে দেওয়া রয়েছে সেটা আগে একটুখানি দেখে নিচ্ছি। কাজী আব্দুল রয়েছেন, তার স্ত্রীর নাম হচ্ছে নার্গিস। এনাদের একটা ছেলে কাজী নুরুল। কাজী নুরুল কাকে বিয়ে করেছেন? তার স্ত্রীর নাম হচ্ছে শাকিলা। এনাদের 3টে ছেলে মেয়ে, এক হচ্ছে ইরফান, এক হচ্ছেন ইমরান এবং শেষ হচ্ছে সাবিনা। সাবিনা তাদের একটাই মেয়ে। এখন এই সাবিনাকে মনে করতে হবে তোমার বন্ধু। এবার তোমার বন্ধুর ফ্যামিলি ট্রিটাকে নিয়ে এবার তোমাকে একটা প্যারাগ্রাফ রচনা করতে হবে। দেখো, আমি তোমাদের সুবিধার জন্য সুন্দর করে লিখে দিয়েছি, খুব ছোট্ট করেই, এমন কিছু বেশি বড় নয়। যেটা বইতে আছে সেটাই আরেকবার দিয়ে দিয়েছি। এরপরে দেখো কি লেখা রয়েছে, লেখাটা একটু ভালো করে দেখো। সাবিনা ইজ মাই বেস্ট ফ্রেন্ড। সাবিনা হচ্ছে আমার সব থেকে ভালো বন্ধু অ্যান্ড ক্লাসমেট অলসো। এখানে ক্লাসমেটের পরে অলসো লিখে দিলেও খুব সুন্দর শোনায়। তাহলে ক্লাসমেট অলসো মানে সে আমার একই ক্লাসে পড়ে, অর্থাৎ সহপাঠী। শি রিডস, সে পড়ে। ইন ক্লাস 7, সে ক্লাস 7-এ পড়ে। শি লিভস বিসাইড মাই হাউস, সে আমার বাড়ির পাশেই থাকে। উইথ হার প্যারেন্টস, তার বাবা মাকে নিয়ে। গ্র্যান্ড প্যারেন্টস, ঠাকুরদা ঠাকুরমাকে নিয়ে। অ্যান্ড 2 ব্রাদার্স, 2 ভাইকে নিয়ে। দ্য নেমস অফ হার 2 এল্ডার ব্রাদার্স হার, 2 বড় ভাই রয়েছে যাদের নাম হলো ইরফান অ্যান্ড ইমরান। ইরফান আর ইমরান। দে আর অলসো স্টুডেন্টস, তারা দুজনেও কিন্তু ছাত্র। সাবিনাস ফাদার্স নেম ইজ কাজী নুরুল অ্যান্ড মাদার্স নেম ইজ সাকিলা। তাহলে সাবিনার বাবার নাম কাজী নুরুল এবং মায়ের নাম হচ্ছে সাকিলা। হার গ্র্যান্ডফাদার্স নেম, তার ঠাকুরদাদার নাম ইজ কাজী আব্দুল অ্যান্ড গ্র্যান্ডমাদার্স নেম ইজ নার্গিস। দেয়ার আর 7 মেম্বার্স, সেখানে 7 জন সদস্য রয়েছে। ইন হার ফ্যামিলি, তার পরিবারে। দে লিভ অ্যামিক্যাবলি, অ্যামিক্যাবলি মানে খুব বন্ধুত্বপূর্ণভাবে বা খুব সুন্দরভাবে বা হ্যাপিলি, আনন্দ সহকারে তারা মিলেমিশে থাকে। এইটুকু লিখলে তোমাদের যথেষ্ট। চলে যাচ্ছি পরেরটাতে। দেখো অ্যাক্টিভিটি 16 তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমাদের বইতে। বলছে কি রাইট এ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস। 60টা শব্দের মধ্যে তোমাকে একটা ছোট্ট গল্প লিখতে হবে। ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, এই হিন্টসগুলোকে ব্যবহার করে বা আউটলাইনগুলোকে ব্যবহার করে। ক্রো লুকিং ফর ওয়াটার, একটা কাক যে কিনা খুঁজছিল জল। থার্স্টি, তৃষ্ণার্ত ছিল। ফাইন্ডস এ পিচার, একটা কলসি দেখতে পেয়েছিল। ওয়াটার অ্যাট দ্য বটম, একেবারেই নিচে, বটম মানে একেবারেই নিচে, সে জল দেখতে পেয়েছিল। ফাইন্ডস পিপল, পাশাপাশি সে কি দেখতে পেল? কিছু নুড়ি দেখতে পেল। ড্রপস পিপলস, এবার ড্রপ মানে ছাড়তে থাকলো বা ফেলতে থাকলো সেই পিপলগুলোকে। ওয়াটার লেভেল রাইজেস, এবং জলস্তরটা উপরের দিকে উঠে এলো। কোয়েঞ্চেস, কোয়েঞ্চেস মানে হচ্ছে, কোয়েঞ্চ মানে হচ্ছে তৃষ্ণা মেটানো। থার্স্ট মানে হচ্ছে তৃষ্ণা। কোয়েঞ্চেস মানে মেটানো। ঠিক আছে, দেখো এ থার্স্টি ক্রো, ইট ওয়াজ এ ভেরি হট সামার ডে। এটা গ্রীষ্মের এক অত্যন্ত উষ্ণতম দিন ছিল। এ ক্রো ওয়াজ ভেরি থার্স্টি, একটা কাক খুব তৃষ্ণার্ত ছিল। অ্যান্ড হি ওয়াজ লুকিং ফর ওয়াটার, সে জল খোঁজ করছিল। আফটার এ হোয়াইল, কিছুক্ষণ পরে, হি ফাউন্ড এ পিচার, সে কি দেখতে পেল? একটা কলসি দেখতে পেল। হি বিকেম ভেরি হ্যাপি টু ফাইন্ড ইট, এটা খুঁজে পেয়ে সে অত্যন্ত খুশি হয়েছিল। বাট কিন্তু হি স দ্যাট, সে দেখলো যে দ্য ওয়াটার ওয়াজ অ্যাট দ্য বটম, জল ছিল কোথায়? একেবারে নিচে। অফ দ্য পিচার, কলসির। ইট ওয়াজ নট পসিবল টু ড্রিঙ্ক ওয়াটার, অর্থাৎ জল পান করা পসিবল ছিল না। সো হি, তাই সে কুড নট ড্রিঙ্ক ওয়াটার, জল পান করতে পারল না। দেন তারপরে এখানে একটা কমা দেবে। হি ফাউন্ড সাম পিপলস নিয়ার দ্য পিচার, তারপর কলসির কাছে কিছু নুড়ি দেখতে পেল। অ্যান্ড, এবং থট অফ এ প্ল্যান, এবং একটা পরিকল্পনা নিল। দেন
হি টুক দ্য পিবলস, তারপরে সেই পিবলগুলোকে নিল উইথ দ্য হেল্প অফ হিজ বিক, তার ঠোঁটের সাহায্যে, অ্যান্ড ড্রপড দেম, সেগুলোকে ফেললো বা ছাড়লো ইনটু দ্য পিচার, ওই কলসির মধ্যে, ওয়ান বাই ওয়ান, এক এক করে। দেন তারপরে দ্য ওয়াটার লেভেল রোজ আপ, তারপরে এই ওয়াটার লেভেলটা উপরের দিকে উঠে আসলো, অ্যান্ড হি ড্র্যাঙ্ক ওয়াটার, তারপরে সে জলপান করলো হ্যাপিলি, আনন্দ সহকারে, অ্যান্ড কোয়েঞ্চড হিজ থার্স্ট, এবং তার তৃষ্ণা মেটালো। দেন হি ফ্লিউ অ্যাওয়ে, তারপরে সে উড়ে চলে গেল। দেখো, স্টোরির সাথে সাথে মোরাল লেখাটা অত্যন্ত জরুরি। এখানে আমি দুটো মোরাল লিখে দিয়েছি। একটা হচ্ছে হোয়ার দেয়ার ইজ এ উইল, অর্থাৎ যদি ইচ্ছে থাকে, দেয়ার ইজ এ ওয়ে, তাহলে উপায় হয়, অর্থাৎ যদি তার ইচ্ছে থাকে তাহলে উপায় হয়। আমরা প্রবার্বের মাধ্যমে বলি ইচ্ছে থাকলেই উপায় হয়। এছাড়া কি, দেয়ার ইজ এ সলিউশন টু এভরি প্রবলেম, অর্থাৎ প্রত্যেকটা সমস্যারই সমাধান রয়েছে। তো এটা যদি তোমরা লেখো, আরামসে তোমরা তোমাদের ফুল মার্কসটা পেয়ে যেতে পারো। অন্তত পক্ষে যদি 7 থাকে 5 তোমাকে দেবেই, আর 10 থাকলে সেখানে 7 থেকে 8 তোমাকে অবশ্যই দিতে হবে। আশা করছি ভিডিওটা তোমাদের উপকারেই লাগবে। যদি তোমাদের ভালো লাগে এবং তোমাদের উপকারে লাগে, তাহলে তোমরা অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যাও। আর আমাদের সঙ্গে থাকলে এক এক করে তোমাদের সমস্ত ভিডিওগুলো আমি আপলোড করে দেবো। সমস্ত সাবজেক্টেরই দেওয়ার চেষ্টা করব, তবে প্রথমে ইংরেজিটা দিয়ে নেওয়ার চেষ্টা করছি।